নমস্কার। আমি আমার বিয়েতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি জুবিন স্যারকে। তোমরা অনেকেই শ্রদ্ধাঞ্জলি জানিয়েছো বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু আমি দেখেছি আমাদের আশেপাশেই শ্রদ্ধাঞ্জলি জানার পরে জুবিন স্যারের ফটো একদম নর্দমায় পড়েছিল। আমি তুলে নিয়ে এসেছিলাম সেই ফটোটাই এটা। আমি সেটা আবার নতুন করে সুন্দর পরিষ্কার করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং এটা আমি ফেলায় দেব না, এটা আমি আমার ঘরে রাখবো। বিয়ের সমস্ত জিনিস চলে যাবে, এই জিনিসটা আমার ঘরে থাকবে। আমি এটা বললাম রাগে, আসলে ভালোবাসতে জানলেই ভালোবাসবে। শ্রদ্ধাঞ্জলি জানার পরে ফটো ফেলায় দেওয়া ঠিক না। যাই হোক, আর একটা কথা, এই যে আমার বিয়েতে পে টু ব্যাগের গেট লাগিয়েছি। পে টু ব্যাগ তোমরা জানো, এটা একটা অ্যাপ্লিকেশন, আমার কোম্পানি। এই অ্যাপ্লিকেশন থেকে তোমরা ইনকাম করতে পারবে ফ্রিতে। তোমরা যে মোবাইল রিচার্জ করো, সেই রিচার্জ করলে প্রত্যেকটা রিচার্জে তোমরা ইনস্ট্যান্ট কমিশন পাবে। শুধু মোবাইল রিচার্জ নয়, ডিটিএস বিল পেমেন্ট, ইএমআই পেমেন্ট, ইলেকট্রিক পেমেন্ট, সেগুলোর থেকেও তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে। ডিটিএস এবং মোবাইল রিচার্জে বেশি ইনকাম হয়, বাকিগুলোর থেকে ট্রানজ্যাকশন অনুযায়ী মাত্র 1 টাকা করে দেওয়া হয়, যত টাকায় তুমি ট্রানজ্যাকশন করো। আর এই যে মোবাইল রিচার্জের এই অ্যাপের গেট বিয়েতে কেন লাগাবো না? পে টু ব্যাগ কী আমাকে হেল্প করেছে তোমরা জানো? প্রথমত পে টু ব্যাগের অ্যাচিভমেন্টগুলো বলি। 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে মাত্র কয়েক মাসে। রাজ্যের থেকে একটা সাধারণ ঘরের ছেলে একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে, যেটা 1 মিলিয়ন ডাউনলোড কয়েক মাসে হয়েছে। শুধু এটা নয় বন্ধু, এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরের মধ্যে 4 নম্বর ট্রেন্ডিং করেছে পুরো ইন্ডিয়াতে। এটা অনেক বড় একটা পাওনা বন্ধু। এত ডাউনলোড, এত রেসপন্স, এই 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে কয়েক মাসে, তার জন্য সেলিব্রেশন হিসেবে গেটটা লাগিয়েছি। শুধু এটাই নয়, আমি চাই এই পে টু ব্যাগ সবাই ডাউনলোড করুক, সবাই, তুমিও, সবাই। কারণ এই পে টু ব্যাগ থেকে তুমি ইনকাম করতে পারবে গাইস। এবং এই পে টু ব্যাগ 100% ট্রাস্টেড বন্ধু, কোনো চাপ নেই। ভারত কানেক্টের সঙ্গে যুক্ত আছে, এমসিএতে পাবে, অনেক রকম সার্টিফিকেট নিয়ে সমস্ত রকম ব্যাকগ্রাউন্ড শক্ত করে মার্কেটে নামা হয়েছে। এই অ্যাপ্লিকেশন থেকে তুমি ইনকাম করো, জাস্ট মোবাইল রিচার্জ করো আর আর্নিং করো। বিল পেমেন্ট করতে চাইলে বিল পেমেন্টও করতে পারো, তার জন্য কোনো টাকা দিতে হবে না। শুধু ওগুলো করার জন্য যে টাকাটা লাগবে সেটাই দেবে, উল্টে তুমি ক্যাশব্যাক পাবে। মাথায় রাখবে, অ্যাপ্লিকেশনটা কিন্তু শুধুমাত্র প্লে স্টোরে আছে। প্লে স্টোরে যাও, পে টু ব্যাগ রিচার্জ অ্যাপ লিখে সার্চ করো, পেয়ে যাবে। এই পে টু ব্যাগ আমি প্রত্যেকটা ভারতবাসীর জন্য ভেবে বানিয়েছি, যে এই পে টু ব্যাগ থেকে যাতে ইনকাম করে সবাই, একটু হলো পকেট খরচাটা অন্তপক্ষে আসবে। যারা মেনলি রিচার্জের দোকান করে তারা তো মান্থলি 10, 20, 30 হাজার আরামসে ইনকাম করতে পারবে। যাই হোক, এই জন্যই আমি লাগিয়েছি, সবটা ক্লিয়ার করলাম। আর জুবিন স্যারের এই ফটো এখন সুন্দরভাবে আমি যত্নে রেখে দেবো। এই মানুষটার সঙ্গে দেখা কোনো দিন হয়নি, ফোনে কথা হয়েছে বন্ধু। ওনার একটা গানে আমি কাজ করেছি, সাম্মাকসালো রানী, সার্চ করলে পেয়ে যাবে ইউটিউবে। এটা আমার সৌভাগ্য। উনি চলে যাওয়ার 1 মাস আগে ওনার সাথে কাজ করেছি, এবং উনি চলে যাওয়ার 2 দিন আগে যখন উনি বাইরে প্রোগ্রাম করতে যায়, ওনার ম্যানেজারের সাথে পর্যন্ত কথা বলেছি। আমাদের অন্য একটা গান যেটা হচ্ছে ও পাগলি রে, ওই গানটা এনাকে দিয়ে করার কথা ছিল। কারণ আমার বিয়ের ডেট আমি জানতাম যে এই ডেটে, তো তখন আমি জুবিন স্যারের গলায় গানটা বানাতাম, ও পাগলি রে, কিন্তু সেটা আমি পারিনি। এখন মিঠুন সাহা ওনাকে দিয়ে গাওয়াইলাম, সেই গানটা আমি লিখেছিলাম। স্যারের ভোকালে সেটা একটা ডেমো আছে, সেটা আমি কয়েকদিন পরে পোস্ট হয়তো করতে পারি, কিন্তু পারমিশন পাচ্ছি না। কারণ ম্যানেজারকে কন্ট্যাক্ট করতেছি, এখন ম্যানেজারের ফোন সুইচ অফ, পারমিশন না পেলে তো করবো না। তো জুবিন স্যারের সাথে অনেক প্ল্যানিং ছিল। এটা আমার সৌভাগ্য যে এত বড় মহান মানুষের সাথে আমি কাজ করতে পেরেছি, এবং ওনার গাওয়া যে গানটা সেটা পোস্ট আজকে করলাম, তাই মনে হলো না আমি একটু যাই ভিডিও করে জানাই। কিন্তু ওনার গাওয়া গান ওটা ছিল, তবে উনি আর গায়নি, যেহেতু উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, তাই অন্য কাউকে দিয়ে গিয়ে পোস্ট করলাম। ও পাগলি রে উজ্জ্বল ফিল্মে দেখবে। আর আমার বিয়ের ভিডিও সেখানে আমি লাগিয়েছি, আমার বিয়ের ভিডিও। সো স্যার, আপনি চলে গিয়েছেন, হয়তো মুখ দিয়ে বলতে আমাদের খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব যে আপনি জাননি, আপনি অল টাইম আমাদের মনে থাকবেন। ওনার গান তোমার আমার প্রেম, অল টাইম আমরা হাসি মুখে এনাকে সেলিব্রেশন করবো, মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।